নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরগুলো ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এছাড়াও তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার রচনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের রচনা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নদিয়া। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বরাহ মিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল মন্ত্র কী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সমগ্র গ্রাম সেবা। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল মন্ত্র সমগ্র গ্রাম সেবা। নেক্সট কোশ্চেন, অ্যামিবার গমন অঙ্গের নাম? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্ষণপদ। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ। পরবর্তী প্রশ্ন, ইনফ্যান্ট স্কুল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1824 সালে। ইনফ্যান্ট স্কুল সোসাইটি স্থাপিত হয় 1824 সালে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হুবলি। কর্ণাটকের হুবলি। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি। পরবর্তী প্রশ্ন, শিক্ষা আইন কবে চালু হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1902 সালে। শিক্ষা আইন 1902 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টুনটুনি বইয়ের লেখক কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। টুনটুনি বইয়ের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গডউইন অস্টিন। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 গডউইন অস্টিন নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কয়লা প্রধানত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিটুমিনাস। ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস জাতীয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দামোদর। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী দামোদর। পরবর্তী প্রশ্ন, চিল্কা হ্রদ হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নোনা জলের হ্রদ। চিল্কা হ্রদ হলো নোনা জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন, হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমুদ্রগুপ্ত। হরিসেন সমুদ্রগুপ্ত রাজার সভাকবি ছিলেন।
বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। পরবর্তী প্রশ্ন, মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিম্বিসার। মগধের বিম্বিসার সোনিয়া নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিনের। মালিক কাফুর আলাউদ্দিনের সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিংহলি। শ্রীলঙ্কার জাতীয় ভাষা সিংহলি। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হীরালাল জে কানাইয়া। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়া। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী প্রশ্ন, আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চিলি। আটাকামা মরুভূমি চিলিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আদিনা মসজিদ নির্মাণ করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিকান্দার শাহ। আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। পরবর্তী প্রশ্ন, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কবির। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির। পরবর্তী প্রশ্ন, তুজুকি বাবরি এই আত্মজীবনীটি কে লেখেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাবর। তুজুকি বাবরি আত্মজীবনীটি বাবর লেখেন। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুকুমার সেন। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সাতবাহন। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদী চর হলো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মাজুলি দ্বীপ। বিশ্বের বৃহত্তম নদী চর হলো মাজুলি দ্বীপ। পরবর্তী প্রশ্ন, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাঞ্জাব। বৈশাখী পাঞ্জাব রাজ্যের একটি বিখ্যাত উৎসব। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, দামোদরের প্রধান শাখা নদী কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মুন্ডেশ্বরী। দামোদরের প্রধান শাখা নদী ছিলেন মুন্ডেশ্বরী। পরবর্তী প্রশ্ন, আধুনিক চীনের জনক কাকে বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শাং ইয়াতসেন। স্বাধীন ভারতে আধুনিক চীনের জনক বলা হয় শান ইয়াতসেনকে। পরবর্তী প্রশ্ন, কোনটির মধ্যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জল। জলের মধ্যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 10 কোটি। মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে 10 কোটি। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি কত সালে গঠিত হয়?
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1953 সালে। সঙ্গীত নাটক একাডেমি 1953 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, এবং যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে 40টা প্রশ্নের মধ্যে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।